রাজনীতিতে যোগ দেওয়ার চিন্তা নেই, এই কথা বলেছেন শারমিন আহমেদ। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদের কন্যা। যুক্তরাষ্ট্রে থাকেন। তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তিনি দেশে এসেছিলেন, সাক্ষাৎকার দিয়েছেন, কয়েকটা অনুষ্ঠানে যোগও দিয়েছেন। তার সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো। সেখানে শারমিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতেই এই বক্তব্যটা কোট করা হয়েছে যে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। আসলে শারমিন আহমেদ তো জন্মগতভাবে আওয়ামী লীগ পরিবারের, যেহেতু তার বাবা প্রতিষ্ঠাতা আওয়ামী লীগারদের মধ্যে অন্যতম একজন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী। তারপরে শেখ মুজিবুর রহমান দেশে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তো এই পরিবারটা কেন জানি সোহেল তাজ, জোহরা তাজউদ্দিন, এমনকি শারমিন আহমেদের মা জোহরা তাজউদ্দিন, যখন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দিল, তখন শেখ হাসিনা লন্ডনে, তেমন একটা দুঃসময় যখন নাকি আওয়ামী লীগ একদম বিপর্যস্ত, বিপন্ন, সারা দেশ ঘুরে ঘুরে, আমার মনে আছে, সারা দেশ ঘুরে ঘুরে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। তারপরে শেখ হাসিনা আসার পর যেন হারায় গেল আস্তে আস্তে জোহরা তাজউদ্দিন, শেষ পর্যন্ত নাই হয়ে গেল। তার ছেলে সোহেল তাজ কয়েকদিনের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিল, কিন্তু সেখানেও শেখ সেলিমের দাপটের মুখে তিনি পদত্যাগ করেন, তারপর আর ভিড়তে পারেননি। এখন ওই তাজউদ্দিন আহমেদের স্মৃতি, তাজউদ্দিন আহমেদের স্বীকৃতি, এগুলো নিয়ে মাঝে মধ্যে কিছু বক্তব্য দেখি। শারমিন আহমেদ তিনিও খুব স্বচ্ছ মানুষ, পরিষ্কার। আজকের এই ব্যর্থতা, এই পরিস্থিতির জন্য যে পরিবর্তন, তার জন্য দায়ী করছেন 15 বছর শাসন করা শেখ হাসিনাকে। তো এইরকম যারা চিন্তার অধিকারের, মুক্ত মনের, আওয়ামী লীগের ঘরানার, তারা যদি রাজনীতিতে আজকে আসতে পারতো, আওয়ামী লীগকে সংগঠিত করতে পারতো, এটা আওয়ামী লীগের জন্য অনেক প্লাস পয়েন্ট হতো। আমি সেই ক্ষেত্রে মনে করি সেলিনা হায়াৎ আইভী, এই শারমিন আহমেদ, সোহেল তাজ, এই মানুষগুলো কিন্তু ওই যে তুমি শেখ হাসিনার বিরোধিতা করবা, তুমি আওয়ামী লীগকে টিকতে পারবা না, আওয়ামী লীগে তোমার স্থান নেই। কারণ এটা পৈতৃক সম্পত্তির মতন, যে শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ করতে গেলে তোমাকে ওই শেখ হাসিনাকে মানতে হবে। আর শেখ হাসিনাকে মানা মানে কি, শেখ হাসিনাকে প্রধান নেত্রী হিসেবে রাখতে হবে। বাংলাদেশের যে প্রেক্ষাপট, শেখ হাসিনার রাজনীতি কবে আবার হবে বা আদৌ হবে কিনা, সেই বয়সটাও আর পাবে কিনা শেখ হাসিনা, সেটা বলা দুষ্কর। যেমন খালেদা জিয়াকে অসুস্থ, তার যখন চিকিৎসার দরকার ছিল, সঠিক চিকিৎসা হলে আজকে তিনি নেতৃত্ব দিতে পারতেন একদম শেষ বয়সে এসেও, কিন্তু পারলেন না, পারছেন না শারীরিক কারণে। শেখ হাসিনা হয়তো এক সময় তাই হবে, যখন নাকি রাজনীতি করার সুযোগ আসবে আওয়ামী লীগের, তখন হয়তো তার আর বয়স থাকবে না। তো ওই যে টিট ফর ট্যাট আর কি, যেমন কুকুর তেমন মুগুর আর কি। তো ওইটা হয়েছে শেখ হাসিনার সময়। আজকে দেখেন কিছু কথা বলছে, শারমিন আহমেদকে প্রশ্ন করা হয়েছে বিগত 15 বছরের তুলনায় কি পরিবর্তন নেই। তিনি বলছেন 15 বছরের তুলনায় ভালো হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ হওয়া উচিত না। টেকনিক্যাল উত্তর দিয়েছেন তিনি, কিছু ক্ষেত্রে খারাপ হয়েছে, সেই জন্য 15 বছরকে দায়ী করতে পারি, কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু মানুষকে তো বর্তমানে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সঠিক নেতৃত্ব দেখাতে হবে। তার মানে কি হলো যে পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনটা প্রত্যাশিত না। সেই পরিবর্তনটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে হলে যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের একটা অভাব আছে, সেই কথাটা বলছেন। তো যাই হোক, মূল কথাটা হলো যে শারমিন আহমেদের মতন মানুষরা, যাদের কোনো দুর্নীতি নেই, টাকা পাচারের ইতিহাস নেই, তারা যদি আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে পারতো, তাহলে আওয়ামী লীগ বাঁচত। শুধু এইটুকু বলতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।